শীতের পিঠাগুলোর মধ্যে অন্যতম একটা পিঠা হলো পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটা পিঠা কিভাবে পারফেক্টভাবে বাসায় তৈরি করবেন সেটারই রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য বাজার থেকে কেনা শুকনা আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনা চালের গুঁড়িটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, আরও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমরা পাটিসাপটার ক্ষীরে চিনি ব্যবহার করব, তাই এখানে পরিমাণে কম চিনি ব্যবহার করেছি। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানির এক্স্যাক্ট পরিমাণটা আপনারা বুঝে নেবেন, মানে ওটা বলা যায় না, কারণ অল্প অল্প পানি দিয়ে আপনাদের চালের গুঁড়ির যে শুকনা কনসিস্টেন্সির উপর ভিত্তি করে পানিটা দিতে হবে, সেজন্য আর পরিমাণটা বললাম না। অল্প অল্প পানি দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেবেন। অনেকটা চিতই পিঠার ব্যাটারের চেয়েও একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেবেন। এই যে কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ব্যাটারটা কীরকম হবে। তো ব্যাটারটা এভাবেই থাক 10 থেকে 15 মিনিট। এখন আমরা খিরসাটা বানিয়ে নেব। খিরসা বানানোর জন্য 1/2 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো আপনারা কম বা বেশি করে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলে খিরসাটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এখানে আমি 1 চা চামচের মতো সুজি ব্যবহার করেছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে একটু ভালো হবে। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে সুজির টেস্টটা ক্ষীরের মধ্যে চলে আসবে। মাত্র 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে এরকম ঘন যখন হয়ে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে, কারণ এটা নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঘন হয়ে আসবে। তো একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে তারপর একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এভাবে। এখন 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে একটু ঘুরিয়ে, এই যে এভাবে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে, মানে একটা রুটির আকার দিয়ে নিতে হবে। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, আর উপরটা যখন এরকম সাদা হয়ে আসবে আর চারপাশটা দেখবেন একাই খুলে খুলে আসছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। উপর থেকে এখন পরিমাণ মতো খিরসা দিয়ে এটাকে ভাঁজ করে দিতে হবে। এটা বানানো কিন্তু একদমই ইজি, আর চুলার হিটটা অবশ্যই কিন্তু লো হিটে থাকবে। হাই হিটে বা মিডিয়াম হিটে করলে ওপরটা কালার চলে আসে তাড়াতাড়ি। আর যদি এরকম সাদা খিরসা বানাতে চান তাহলে অবশ্যই লো হিটে রাখতে হবে। প্রত্যেকটা পিঠা বানানোর আগে উপর থেকে তেল ব্রাশ করে নেবেন, তারপরে পিঠার ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলে খুব সহজেই উঠে আসবে। আর পুরটা দেওয়ার সময় একটু বেশি করে দেবেন, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। একটা পিঠাও কিন্তু ভাঙেনি অথবা ফেটে যায়নি, দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।